নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের বানাবো কাঁঠালের ভাজা পিঠে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠাল, আর আমি একটা মিক্সি নিয়েছি। আমি এটা ছাড়িয়ে দানাটা বের করে নেব। যারা করে না, এইভাবে করে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের কি কলার ভাজা পিঠে। কিন্তু দারুণ সেন্ট বাড়ায়, বুঝতেই তো পারবে। আমার বড় ছেলে কাঁঠাল খেতে পছন্দ করে না, তাই ওর জন্য এইটা করা। সিজনের ফল তা বলে খাবে না। এরকম করে আপনারা এরকম করে বানাবেন, আর খেতে অনেকটা সুস্বাদু, অনেক সুন্দর হয়। কাঁঠালের থেকে এমনি কাঁঠাল খাওয়ার থেকে এই ভাজা পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আর এত নরম, এত তুলতুলে হয়, খেতে এত সুন্দর। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর একটু পাকা কাঁঠাল হলে ভালো হয়, একটু মজা কাঁঠাল হলে খুব সুন্দর হয়। আমি ওই জন্য পাকা একটু বেশি পেকে গেছে সেই রকম কাঁঠাল নিয়েছি। এবার আমি এটা মিক্স করে নেব। কত সুন্দর মিক্স করে নিয়ে এসেছি। দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো 1 বাটি ময়দা, প্রয়োজনে আমার 250 গ্রাম, 100 গ্রাম সুজি। ভালো ফুলবে আর বেশ নরম তুলতুলে হবে। আর এখানে একটু দেবো আমি চালের গুঁড়ো, অল্প একটু 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। আমার এখানে কাঁঠালটা খুবই মিষ্টি, তাই আমি অল্প করে মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিষ্টি কেমন সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। কাঁঠালটাই আমার এই ব্যাটারটা হয়ে গেছে। জলটা যদি লাগে প্রয়োজন মতো দেবেন, যদি আগে কাঁঠালটা দিয়ে দেখবেন, যদি জল লাগে তাহলে দেবেন, যত ভালো হবে তত ফুলবে। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। এটা চাপা দিয়ে কিছুক্ষণে রেখে দেবো, কেননা সুজি আছে। যদি পরে একটু আবার দেখে নেব, যদি জল দিতে হয় তখন দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াই তেল, সাদা তেল। আমার ব্যাটার ঠিক আছে, জল আমার দিতে লাগেনি। এইরকম ঘনত্বে করব, কাটতে সুবিধা হবে। হয়ে গেছে, এবারে ছাড়ব। একটু একটু করে দেখছি কি বড় বড় হচ্ছে, দেখুন বন্ধুরা, কি দারুণ সেন্ট বেরোচ্ছে। পুরো রান্নাঘর মোমো করছে কাঁঠালের গন্ধে। কাঁঠাল মিষ্টি আর তেলে ভাজার একটা গন্ধটা দারুণ সুন্দর একটা গন্ধ হয়। এরকম বড় বড় টোপ টোপ হচ্ছে,